কি আছে এই জায়গায় যা মানুষকে বারবার ফিরিয়ে আনে? উত্তরটা হয়তো পাহাড়ে নেই, আছে সেই বিশ্বাসে যা লক্ষ লক্ষ মানুষকে প্রতি বছর এই পথে হাঁটতে শেখায়। আর আমি জীবনে কখনো সত্যিকারের ট্রেক করিনি, তবু একদিন বেরিয়ে পড়েছিলাম 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম বাবা কেদারনাথের উদ্দেশ্যে। কিন্তু স্বর্গের মতো সুন্দর এই মন্দিরে পৌঁছানোর যাত্রাটা কিন্তু মোটেও সহজ ছিল না। প্রতিটা বড় যাত্রা শুরু হয় একটা ছোট্ট সিদ্ধান্ত থেকে, আর আমার জন্য সেটা প্রায় 1900 কিলোমিটার দূরে অবস্থিত শিয়ালদা স্টেশন থেকে। দিল্লি হয়ে তারপর হরিদ্বার, হরিদ্বার থেকে বাসে যাত্রা শুরু হলো গৌরীকুণ্ডের দিকে, আর ধীরে ধীরে পাহাড়ের দিকে এগোতে থাকলাম। তখনও জানতাম না সামনে অপেক্ষা করছে এমন একটা অভিজ্ঞতা যা আজও ভুলতে পারিনি। এখন পৌঁছে গেছি সোনপ্রয়াগে। এখানে সোনপ্রয়াগ ঠিক এরকম। প্রতি বছর আপনারা যদি কেদারনাথ মন্দির খোলার আগের দিন আসেন তাহলে কিন্তু সোনপ্রয়াগ ঠিক এরকমই থাকবে, এবং তারপর শেয়ার জিপ ধরে গৌরীকুণ্ডের পথে। সোনপ্রয়াগ থেকে এখন গৌরীকুণ্ডে এলাম, যার জন্য 50 টাকা নিল। আর এখানেই শেষ হচ্ছে কেদারনাথ যাওয়ার মোটরেবল রাস্তা। দীর্ঘ ট্রেকিং আমাদের জন্য অপেক্ষা করছে। এই গৌরীকুণ্ডেই আছে গৌরী মায়ের মন্দির, যেখানে মা পার্বতী মহাদেবের জন্য তপস্যা করেছিলেন। প্রতি বছর মন্দির খোলার আগের দিন উকি মোড় থেকে বাবা কেদারনাথের ডলি এনে এই মন্দিরেই রাখা হয়। এখানে পা রাখা মাত্রই শরীরের সব ক্লান্তি যেন নিমেষে উধাও হয়ে যায়। একদিকে মন্দাকিনী নদীর গর্জন, আর ঠিক পাশেই উষ্ণ প্রসবন। गौरीकुंड में ये जो तप्त कुंड है, ये तप्त कुंड मंदाकिनी नदी के बाजू में ही। नदी का पानी इतना ठंड है, इसके नदी के लगते हुए भी ये तप्त कुंड जो है वो इतना गर्म है, इतना हॉट है, इसकी बराबरी नहीं हो सकती है। হুট করে বৃষ্টি এসে গেল, আর গিয়ে আশ্রয় নিলাম সাধুদের সঙ্গে। केदारनाथ काल, चौड़ाबाई काल, कैया काल, बाबा भैरव हैं, ब्रह्मा जी तपस्या किए। এখানে এখন বৃষ্টি হচ্ছে বলে আমরা আটকে গেছি। তারপর এখানে দেখা হয়ে যায় কিছু পূর্ব পরিচিতদের সঙ্গে। এই ধরনের মুহূর্তগুলোই তো যাত্রাকে পরিপূর্ণ করে তোলে। সাইকেল লেগে যা। এভাবেই শেষ হয়েছিল সেই দিনের সন্ধ্যাটা। পরের দিন ভোর থাকতে গৌরীকুণ্ডকে প্রণাম জানিয়ে শুরু হলো আমাদের আসল পরীক্ষা। আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি, আর অনেকেই দেখছেন এখান থেকে ঘোড়ায় করে যাচ্ছে। প্রচুর ঘোড়া এখানে আছে। প্রায় 21 কিলোমিটারের চড়াই রাস্তা। শুধু শরীরের পরীক্ষা নয়, এ যেন মনেরও এক পরীক্ষা। সামনে 13.5 কিলোমিটার আছে। সাধু বাবারা কিন্তু বিন্দাস চলে যাচ্ছে। দেখুন এটাই চলে এসেছি, প্রায় 3 কিলোমিটার। এখন দেখাচ্ছে 13 কিলোমিটার আর কেদারনাথ। হর হর মহাদেব। জয় ভোলেনাথ। আমার আগে আগেই যাচ্ছে এই সাধু বাবা। আর দেখুন সবকিছুই সাধারণ ব্যাগে ক্যারি করে নিয়ে যাচ্ছে আর খালি পায়ে। আর এখানে কিন্তু এখন বেশ ঠান্ডা। জঙ্গলচট্টি আর ভীমবালির রাস্তা পেরোতে পেরোতেই বুকটা ধরফর করতে শুরু করে। চড়াই রাস্তা বারবার মনে করিয়ে দেয় মহাদেবের দর্শন এত সহজ নয়। কিন্তু যখনই চারপাশ থেকে ভেসে আসে সহযাত্রীদের হর হর মহাদেব স্লোগান, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, তখন ক্লান্তি ভুলে পা দুটো যেন ম্যাজিকের মতোই নিজে থেকেই এগিয়ে চলে। এখান থেকে দুটো রাস্তা আছে, একটা এই ওপর দিয়ে যাচ্ছে, হচ্ছে এই নিচের রাস্তা। 1.5 কিলোমিটার বেশি আছে। আমি শর্টকাটটা নিয়ে নি, আমি নর্মালটা দিয়েই যাচ্ছি। ধীরে ধীরে যাব। আমি চাই না শর্টকাট নিতে গিয়ে
ক্লান্ত হয়ে গিয়ে ঘোড়ায় করে যেতে। নিচে মন্দাকিনী নদী বইছে। তবে একটু এগোতেই বুঝলাম যে কি ভুল করে ফেলেছি। ये वाला 1.5 किलोमीटर ज़्यादा है, वो ठीक है। রং নাম্বার হয়ে গেছে মনে হচ্ছে। এখান থেকে দেখুন অসাধারণ লাগছে, আর ওপরে বরফে ভর্তি। মন্দাকিনী নদী এরম ভাবে নামছে আর ওপরে ভর্তি বরফে সাদা হয়ে আছে। বেস ক্যাম্প আরও 5.5 কিলোমিটার আর কেদারনাথ 7 কিলোমিটার। হর হর মহাদেব। দু 2013 সময় যখন প্রলয় হয়েছিল তখন রামবাড়া থেকে কিন্তু এখানে রাস্তা ছিল। 2013 সালে এখানেই মুহূর্তের মধ্যে হারিয়ে গিয়েছিল হাজার হাজার জীবন। আজ নতুন রাস্তা হয়েছে, কিন্তু পাহাড় এখনো সেই ইতিহাস মনে করিয়ে দেয়। এখান থেকে ছিল রাস্তা, কিন্তু সবকিছু জলের জন্য চলে গেছে। এখানে জানতে পারলাম যেটা সত্যি 16 কিলোমিটার ছিল, এই রাস্তাটা প্রায় 22 কিলোমিটারের মতন। আজ আমরা নিরাপদ পথে হাঁটছি, কিন্তু এই পাহাড় এখনো সেই ঘটনার সাক্ষী। আমার সঙ্গে আছে, ইনি এসছেন চিত্তরগড় থেকে, ফাটা থেকে হেঁটে হেঁটে আসছে। আপনার নাম? राजेश कुमार त्रिपाठी, राजस्थान चित्तौड़गढ़ डिस्ट्रिक्ट। कैसा लग रहा है अभी? बहुत बढ़िया, बाबा के साथ ही आ रहे हैं, डोली के साथ। लोग नाचते कूदते गाते हुए आते हैं। मेरा ऐसा बीमार आदमी भी ठीक हो जाता है, कहने का मतलब। जय भोलेनाथ। জয় ভোলেনাথ। কিন্তু কথায় আছে, ডাক না এলে নাকি বাবা ভোলেনাথের দরবারে পৌঁছানো যায় না। তাই সব কষ্ট সহ্য করে যখন দূর থেকে কেদারনাথ উপত্যকার প্রথম ঝলক দেখা যায়, চোখের কোণে জল চলে আসে। মনে হয় এই স্বর্গীয় অনুভূতির সামনে দুনিয়ার সব কষ্ট, সব ক্লান্তি কত ছোট। অবশেষে আমরা পৌঁছে যাই কেদারনাথের বেস ক্যাম্পে। আর তার কিছু পরেই সেদিন এসে পৌঁছায় বাবা কেদারনাথজির ডলি। হর হর মহাদেব। দীর্ঘ 6 মাস বাদে উখিমোড় থেকে বাবা কেদারনাথজির ডলি কেদারনাথে পৌঁছানোয় সবাই সেদিন খুশিতে নাচ গানে ব্যস্ত। হর হর মহাদেব। बम 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 बम। हर हर महादेव। भोले। हर हर महादेव। समाधि में होते हैं अच्छा, और जिसमें राख जो तिल ये चढ़ के, और आज जब कल कपाट जो बसें पूरी चढ़ रही है वहाँ से एकदम क्लीन डोली है, तो ये तो पुजारी जी के कमरे में रहती है। কেদারনাথজির ডলি এই মুহূর্তে গেল। এই ডলিটা থাকে বেসিক্যালি, ওটা হচ্ছে মন্দিরের চাবি। ওখানে একটা সাপের মতন দেখতে চাবি আছে, ওটাই হচ্ছে মন্দিরের চাবি। 6 মাসের জন্য এখন ভাইফোঁটার পরে মন্দির যখন বন্ধ করা হয় না, প্রচুর রাখ প্রচুর ভস্য লাগিয়ে রাখে আসা হয়। আর তারপর যখন মন্দির খোলা হয় 6 মাস বাদে, তখন কিন্তু কোনো ভস্য থাকে না। তো বেসিক্যালি ডলি হচ্ছে কেদারনাথ মন্দিরের একটা চাবি। আর অবশেষে পরের দিন ভোরবেলা প্রথমবার চোখের সামনে ভেসে উঠল কেদারনাথ মন্দির। আর এই যাত্রার শেষে একটা জিনিস খুব ভালো মতন পরিষ্কার হয়ে গেল, কেদারনাথ যাত্রা কিন্তু হুট করেই হয়ে যায়।
পেছনেই দেখতে পাচ্ছেন এখানে ভীমশিলা। 2013 সালের ভয়াবহ দুর্যোগে কেদারনাথের চারপাশে প্রায় সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু মন্দিরটি দাঁড়িয়েছিল। মন্দিরের ঠিক পিছনে এসে থেমে যায় এই বিশাল পাথরটি, যেটিকে আজ অনেকেই ভীমশিলা নামে চেনেন। বহু ভক্ত বিশ্বাস করেন এই পাথরই মন্দিরকে রক্ষা করেছিল। যদি কোনোদিন সুযোগ পান, অন্তত একবার হলেও এই পথটা হেঁটে দেখবেন। হয়তো তখন আপনিও বুঝতে পারবেন কেন লক্ষ লক্ষ মানুষ বারবার এখানে ফিরে আসেন।